তো দিন যায় রাত্রি যায়, ফামা কাসা ফাজনা বা জাম্বান, আবার কোনোদিন পাপ করেছে। পাপ করার পরে আবার বলছে রব্বি আজনাব তো ফাগফির, প্রতিপালক আমি পাপ করেছি, তোমার ক্ষমা করো। তখন আবার আল্লাহ তাআলা বলছেন আলেম আব্দি আল্লাহর রাব্বান, আমার দাস দাসী কি জানে যে তার একজন প্রতিপালক রয়েছেন, এক ফেরত দাম্বা, যিনি পাপকে ক্ষমা করতে পারেন, কয়েক হচ্ছে যিনি শাস্তি দিতে পারেন। আসলে ক্ষমা করতে পারেন, শাস্তি দিতে পারেন, এটা জেনেই কি আমাকে বলছে? যদি জেনেই বলে গাফারতু লাহু, তা ক্ষমা করে দেব। বলতে বলতে বলছেন ইয়াফাল মাকাদা, তার জীবনে যদি বহুবারও ঘটে থাকে আর এমন করে থাকে, আমি তাকে ক্ষমা করে দেব। এর অর্থ এই নয় যে বহুবার করতে বললেন, এর অর্থ এই যে পাপ করে যেন মানুষ নিরাশা না হয়। বহু তওবা করেছি তারপরেও সেটা হয়, বহু তওবা করেছি তারপরেও সেটা হয়। একটা হলো নিশা যখন হয়ে যাবে, খুব তওবা করলেন, আব্দুর রাজ্জাক সাহেব বললেন 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। এই চ্যানেলের ভিডিওগুলো শুধুই প্রচারের জন্য। যদি কোনো আলেম শিরক বা বেদাতি কোনো আমলের কথা বলে এবং সেটা যদি সহিহ হাদিস দ্বারা প্রমাণিত না হয়, তাহলে সেটার দায় সম্পূর্ণ ওই আলেমের। আর আপনারাও আমল করার আগে আগে যাচাই করে নেবেন, অন্যথা প্রপার চ্যানেল এটাতে কোনো দায়ভুক্ত থাকবে না। তার এক শ্রেণীর মানুষ এসে বিড়ি, তামাক, জর্দা, সিগারেট গুলজে খায়। খুব তওবা করলেন, 3 দিন টিকার পর আর নেই। বক্তব্যের এক ফাঁকে শুনলেন দাড়ি, সেদিন দাড়ি ছেড়ে দিয়েছেন। তার মানে এটা নিশা ছিল না, খারাপ লাগছিল, এখন ভালো লাগে। তারপরে ছিল একটা কথা, 3 শ্রেণীর মানুষের সাথে আল্লাহ কথা বলবেন না। টাকনুর নিচে প্যান্ট লুঙ্গি পরে যে, আমি সব প্যান্ট কেটে দিয়েছি। এটা সহজ, এটা করে ফেলেছেন, যদি এটা সহজ নয়। কিন্তু বিড়ি, তামাক, জর্দা, সিগারেট এমন জিনিস যে এটার নেশা কেউ যখন নেই, আচ্ছা তো তওবা তো করেছে, এখন তো কেউ দেখে। আর একটা হলো অশ্লীল কাজ, সেটা হস্তমতন হোক, সেটা ল্যাংটা মেয়ে দেখা হোক, সেটা যেটাই হোক না কেন, অশ্লীল কাজ এত খারাপ, এত খারাপ, এত খারাপ, হাদিস জাল। কিন্তু আল্লাহ নবী বলছেন, কেউ যদি বলে পাহাড় সরে গেছে এক জায়গা থেকে আর এক জায়গা, বিশ্বাস করে নিও। কেউ যদি বলে তার অভ্যাস পরিবর্তন হয়ে গেছে, বিশ্বাস করিও না। হাদিসটা জাল, মানে আর রাসূলের কথা এটা নয়। মানুষ পরিবর্তন হতে পারবে, এ কথাই ঠিক। ও খুব খারাপ। ও এক পর্যায়ে বলছে একাই যে পাপ তো বন্ধ করতে পারলাম না, কোন রকমে জেলে চলে গেলে হয়, তাহলে আর নেশা হবে। আর একবার বলছে যে পাপ তো এটা ঠেকানো যাবে না, সব সময় ফাঁকা জায়গায় থাকবো, কেউ যেন না দেখে। ও মনে মনে বলছে, তার মানে খুব চেষ্টা করে কিন্তু নিজেকে টিকিয়ে রাখতে পারে না। অভ্যাস খুব খারাপ জিনিস, যার কারণে মানুষে বলে অভ্যাসের দাস। এরপরেও যেটা বলছি যে এই বলে আপনি নিরাশা হবেন না, নিরাশা হয় কাফের। নিরাশা কে হয়? কাফের। যারা সালাত আদায় করে ও কাফের নয়। আপনি কাফের নন। পৃথিবীর কোনো যুবক, পৃথিবীর কোনো যুবতী যারা আল্লাহকে বিশ্বাস করে, যারা নবীকে বিশ্বাস করে, সে যেন তার পাপের কারণে নিজেকে কাফের মনে না করে। সে অব্যাহত রাখুক আস্তাগফিরুল্লাহ ওয়া তুবু ইলাইহি, একদিন তার এটা কাজে আসবে, নইলে বিচারের মাঠে আসবে। সে জীবন বাজি রেখে নিজেকে ঠেকানোর চেষ্টা করেছে। অভ্যাস খুব খারাপ জিনিস। প্রপার চ্যানেলের নির্মিত ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে, তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং অন্য প্ল্যাটফর্ম থেকে দেখে থাকলে ফলো করে দিবেন। সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ ভিডিওগুলো দেখার জন্য।